এভাবেই অসম্পূর্ণ অবস্থায় পড়ে আছে খুলনা নগরীর রূপসা স্ট্যান্ড রোডে 1000 আসনের অডিটোরিয়াম নির্মাণ কাজ। 2 বছরের মধ্যে কাজ বাস্তবায়নের পরিকল্পনা নিয়ে 2020 সালে অডিটোরিয়াম নির্মাণ প্রকল্পটি হাতে নেওয়া হয়। এরপর কয়েক দফা মেয়াদ বাড়িয়ে নিলেও অর্থাভাবে এখনও নির্মাণাধীন অবস্থায় রয়েছে প্রকল্পটি। এ পর্যন্ত শেষ হয়েছে মাত্র 70% কাজ। এই কাজটা সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেক অর্থ ইতিমধ্যে ব্যয় হয়ে গেছে। ব্যয় হয়ে যাওয়ার পরে কাজটা ঝুলে আছে। একদিকে যেমন অর্থ অপচয় হলো, এবং এই যে ঝুলে হওয়ার কারণে এটার মেয়াদ বৃদ্ধি করতে গেলে সেটা দাপ্তরিক কতগুলো জটিলতা আছে এবং এখন ব্যয় বৃদ্ধি বাড়বে। এটা অর্থ অভাবের কারণে বন্ধ আছে। আমরা মনে করি যে সরকার এই অর্থ দিয়ে এইটাকে সম্পন্ন করা উচিত। কারণ হচ্ছে যে এখানে বড় ধরনের একটা প্রোগ্রাম হতে গেলে, তাই না, এই ধরনের অডিটোরিয়াম কিন্তু খুলনা শহরে এখন আপাতত নেই। জেলা পরিষদ একটা উদ্যোগ নিয়েছিল, জেলা পরিষদ মিলনায়তন করার 1000 সিট ক্যাপাসিটি। তার মানে 1000 মানুষ নিয়ে ওখানে যে কোনো সেমিনার সিম্পোজিয়াম করা যেত। তো সেই উদ্যোগটা 70% টাকা ওখানে বরাদ্দ করে সেই কাজগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। আলটিমেটলি খুলনার উন্নয়ন থামিয়ে দেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠান বলছে কাজ শুরুর প্রস্তুতি থাকলেও মিলছে না অর্থ বরাদ্দ। অন্যদিকে বাস্তবায়নকারী সংস্থা জেলা পরিষদ বলছে অর্থ ছাড় করানোর চেষ্টা চলছে। কাজ বন্ধ প্রায় 1.5 বছর। আর বর্তমান অবস্থা আমাদের ফান্ডের টাকা নেই, এই জন্য কাজ পেন্ডিং আছে। আমরা প্রস্তুতি নিয়ে রাখছি, আমাদের কোটি কোটি টাকার মাল মেটেরিয়াল আছে, আমরা রেডি। ফান্ড আসলে আমরা কাজ শুরু করব এবং আমাদের স্টাফ সবাই এখানে আছি, ইঞ্জিনিয়ার আছে, সিকিউরিটি গার্ড আছে। আর মন্ত্রণালয় প্রতি বছর আমরা সিডলি কিন্তু মন্ত্রণালয় অর্থ ছাড় করে না, বাট ঠিকাদার তো 60 থেকে 70% কাজ শেষ করে ফেলাইছে। সে চলতি বিল চাচ্ছে, চলতি বিল না দেওয়ার কারণে বর্তমানে নির্মাণ কাজ বন্ধ রাখছে। সম্প্রতি জেলা পরিষদের বিগত মাসিক সভায় সিদ্ধান্ত হয়েছে যে জরুরি বিবেচনায় এই অর্থ ছাড় করার জন্য। প্রকল্পের কাজ সম্পূর্ণ হলে মিলবে শীতাতপ নিয়ন্ত্রিত 1000 আসনের অডিটোরিয়াম ও মাঝারি আকারের আরও 3টি হল সুবিধা। 4টি ভেন্যুতে একই সময়ে করা যাবে অনুষ্ঠান। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।